সপ্তাহের ব্যবধানে আবারও অস্থির সবজি বাজার। বেশিরভাগ সবজির দাম বেড়েছে কেজি প্রতি 10 থেকে 40 টাকা পর্যন্ত। একদিনে ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে 20 টাকা। আর সরকারিভাবে দাম বাড়ানোর পরও সয়াবিন তেলের 1 লিটারের বোতলে সরবরাহ সংকট কাটিয়ে। দর্শক, এরশাদ আলীর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন মাহতাব মিনহাজ। গ্রীষ্মকালীন সবজিতে ভরপুর কাঁচা বাজার, থরে থরে সাজানো প্রতিটি দোকান। বাজারে সবজির কমতি না থাকলেও বেশিরভাগ সবজির দামই চড়া। একদিনের ব্যবধানে বেশিরভাগ সবজির দাম বেড়েছে কেজি প্রতি 20 থেকে 40 টাকা পর্যন্ত। এমন মূল্য বৃদ্ধিতে অসহায়ত্ব বোধ করছেন সাধারণ ক্রেতারা। আমাদের খুব কঠিন অবস্থা, কারণ যে আমরা যে ইনকাম করি এই দিয়ে সংসার চালানো কঠিন ব্যাপার। জিনিসপাতির দাম বেশি, এগুলো কিনতে যায়ও কিনতে পারে না, মন চাইলেও খাইতে পারে না। যে কোনো জিনিসের চাপ জনগণের উপরেই আসে। খোদ বিক্রেতারাই বলছেন মূল্য বৃদ্ধির পেছনে তেমন কোনো কারণ নেই, দোষ দিচ্ছেন মধ্যস্বত্বভোগীদের। সাধারণত আমরা বাংলা ভাষা বলি সিন্ডিকেট বলি, অনেকে বলি বা যা বাজার নিয়ন্ত্রণ তাদের কাছে। আমি কমু যে এটা সম্পূর্ণই ব্যাকটাই সিন্ডিকেট, মানে এরা যারা করছে আজকে আমার এটা সবটাই সিন্ডিকেট। একদিনের ব্যবধানে চিচিঙ্গা কেজি প্রতি 20 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 80 টাকায়, ভেন্ডি 60 টাকায়, কাঁচামরিচ কেজি প্রতি বিক্রি হচ্ছে 100 টাকায়, আর বরবটি এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। বিক্রি হচ্ছে 120 টাকায়। একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে কেজি প্রতি 20 টাকা করে। আগামী কয়েক মাস এমন মূল্যে বিক্রি হবে বলছেন বিক্রেতারা। মুড়িকাটা যে পেঁয়াজটা ছিল এটা সিজন শেষ, তো এখন হালি পেঁয়াজ পাবলিক 1 বছর ধরে কষ্ট করে রাখছে, এই জন্য দামটা এখন বৃদ্ধি হবে। এই 3 মাস এখন দাম বৃদ্ধিই থাকবে। গত সপ্তাহে সয়াবিন তেলের 5 লিটারের বোতল 852 টাকায় বিক্রি হলেও এ সপ্তাহে নতুন দাম নির্ধারণ হয় 910 টাকা। সরবরাহ কম থাকাকে দাম বৃদ্ধির কারণ বলছেন বিক্রেতারা। সরবরাহ কম ছিল কারণেই দাম বাড়ছে, বুঝছেন। যেমন আগে ছিল 852 টাকা গায়ে রেট, এখন বর্তমানে করছে 922 টাকা। ইলিশ মাছ সহ বেড়েছে বেশিরভাগ নদীর মাছের দামও। কেজিতে মনে করেন যে ইলিশ মাছ 200-300 টাকা বাড়ছে। পয়লা বৈশাখের আগেও ছিল 1700-1800 টাকা কেজি 1 কেজি ওজনের মাছ। চালের বাজারও কিছুটা চড়া। বিক্রেতারা বলছেন বাজারে নতুন চাল আসলেই দাম নিয়ন্ত্রণে চলে আসবে। 10 দিন বা 15 দিনের ওয়েট করতে হবে, কারণ সব চাল ধান কাটা শেষ হয় না। শেষ হইলে মারৈজাত কইরা প্রক্রিয়া করে ওটা বাজারজাত হবে, তখন ইনশাল্লাহ দামটা নিয়ন্ত্রণে আসবে। এদিকে স্থিতিশীল রয়েছে ডিম, মুরগি আর গরুর গোশতের দাম। মাহতাব মিনহাজ, 21 টেলিভিশন, ঢাকা।